আমরা চাই, আমরা ন্যায়ের দাবি চাই। আমরা চাই যে তারা যত জলদি সম্ভব 1 ঘন্টার মধ্যে তাদেরকে সময় দেওয়া হয়েছে, তারা যাতে পদত্যাগ করে এবং তারা যাতে সসম্মানে প্রমাণসহ পদত্যাগ করে, যাতে আমরা আমাদের দাবিগুলো ফুলফিল করতে পারি। আমরা আমাদের গভর্নিং বডি হেড এবং পদার্থবিজ্ঞান টিচার সাংবাদিক ভাইদেরকে বলতেছি আমাদেরকে একটু সময় দেন, আমরা রাস্তাটা অফ করে দিছি, আমরা একটু মিছিলটাকে রাস্তায় বসে চৌধুরী, তারপরে আমাদের প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপাল কেশর রায় চৌধুরী এবং গভর্নিং বডি হেড এবং ডক্টর ফারহানা খানম। আমরা দেখছিলাম অনেক কলেজেরই আসলে টিচাররা আসলে তাদের শিক্ষার্থীরা আসলে ব্যতিক্রম হয়েছে। এখানে ওনারা বলছে যে ওনাদের উপর থেকে প্রেশার এসেছিল, এটা হয়তো অনেক পলিটিক্যাল ইস্যু, ওনাদের উপর প্রেশার এসেছিল। আমরা সবাই আসলে রেডি, হচ্ছে জানেন আমরা সবাই রেডি, আমরা স্টুডেন্টস, আমাদের অনেক কিছুতে বাধ্য হতে পারবে। আমরা স্টুডেন্টস, আমাদের জানের প্রশ্ন এটার জন্য তারা অন্য কোনো প্রেশার দিয়ে কেন ইনফ্লুয়েসড হবে? আমাদেরকে সবার আগে আমরা তাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়ার কথা। কেন তারা অন্য আলটিমেটাম প্রেশার তারা ইনফ্লুয়েস হবে? এটাই আমাদের দাবি, যে আমাদের জায়গা দেওয়া হয়। আন্দোলনে কি আসলে কোনো যে আন্দোলনে আমরা তাদেরকে আসলে শাস্তি দেওয়া হবে? আমাদেরকে এই আন্দোলন এখন অনেক বিশাল আকারে ধারণ করেছে। পূর্ববর্তী আগের বছরে অনেক আপুরা ছিল যারা তাদের এগেনস্টে দাঁড়াতে চেয়েছে, কিন্তু তাদেরকে অনেকভাবে হ্যারাস করা হয়েছে, গুলি করা হয়েছে, তাদেরকে বলেছে থেমে যেতে, মানে তারা তাদেরকে পরীক্ষায় ফেল দিতে হবে, অনেক বাজে কিন্তু এখন আমরা সবাই ইউনাইটেড হয়েছে, আমাদের মধ্যে স্ট্রেংথ আছে, তাই ওনারা আমাদের পারছে না। আগেরবার ওনারা আমাদের সিনিয়ররা অনেক না, এখানে আমরা বিকরণের মেডাল আছি, কিন্তু যদি সামনে থেকে কেউ জয়েন করতে চায় আমরা অনেক খুশি হব, কারণ এটা শুধু একজনের পদত্যাগের বিষয় না, এটা ন্যায় অন্যায় জাস্টিসের সাথে দাঁড়ানোর বিষয়। আমাদের সাথে যেটা ইনজাস্টিস হয়েছে সেটার সাথে দাঁড়ানোর বিষয়। তারা যদি আমাদের সাথে জয়েন করে আমরা অনেক খুশি হব। যত বেশি মানুষ হবে আমরা তত বেশি ইউনাইটেড হব এবং আমরা আরও বেশি ফ্রুটফুল রেজাল্ট এক্সপেক্ট করতে পারবো। মাঝখানে জায়গাটা একটু ফাঁকা রাখা, মাঝখানে জায়গাটা সবাই একটু শুনি, একটু সবাই লাইন করে দাঁড়াই। আমাদের যে জার্নালিস্ট ভাইরা আছেন ওদেরকে একটু কথা বলে আমাদের সাথে কোশ্চেন করার সুযোগ দেই। আবার আমাদের এখানে দাঁড়িয়ে শাস্তিরা তোমরা শোনো, তোমাদের সবার ভালো কাজের সাথে আমরা আছি। আমরা বাংলাদেশ সংস্কার হয়েছে, একটু পিছনে চলে যান। ভালোভাবে শান্তিতে বসবাস করবে, আমরা ভালোভাবে তোমাদের শান্তি প্রতিষ্ঠা করব, এটাই আমাদের উদ্দেশ্য। দফা এক দাবি এক, দফা এক দাবি এক। আমরা হার মানব না, যেখানে আছি, যে যেখানে আছি দাঁড়ায় যাই, আমরা হার মানব না। পিছনে মেয়েরা পিছনে একটু দাঁড়ায় যাই আমরা কষ্ট করে। আচ্ছা
সহযোগিতা হচ্ছে আমাদের এখানকার আসার প্রধান কারণ। আমরা যখন 18ই জুলাই আন্দোলনরত অবস্থায় ছিলাম, ভিকারুননিসার মেয়েরা যখন প্রধান ফটকের সামনে আন্দোলনরত অবস্থায় ছিল, তখন আমরা যখন খবর পাই যে পুলিশ আসছে এবং আমাদের মেয়েদের একটা জীবনের ঝুঁকি রয়েছে, আমরা সকল সিনিয়র আমাদের জুনিয়রদেরকে জানিয়ে দেই তোমরা কলেজের ভেতরে অবস্থান নাও। কিন্তু আমাদের অধ্যক্ষ, আমাদের প্রধান সে আমাদের ভেতরে জায়গা দেয়নি। আমাদের কলেজের প্রধান ফটক খোলা হয়নি। আমাদের কলেজের প্রধান ফটক খোলা হয়নি 18ই জুলাই যখন পুলিশি হামলায় আমাদের মেয়েরা ছিল। আমরা ভিতরে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি, তারা আমাদেরকে বলেছে আমরা যেন মনোয়ারা হসপিটালের ভেতরে গিয়ে অবস্থান নেই। আমরা তখন জানিয়েছি যে আমরা কেন মনোয়ারা হসপিটালের ভেতরে অবস্থান নিব, আমাদের নিজেদের ক্যাম্পাসে আমরা অবস্থান নিব, কিন্তু তারা কোনোভাবেই রাজি হয় নাই। শেষ পর্যন্ত আমাদের মেয়েরা সিদ্ধেশ্বরী কলেজের ভেতরে অবস্থান নেয়। এর জন্য আমরা পরবর্তীতে বর্তমানে অধ্যক্ষ চেতা রায় আমরা এবং ফারহানা খানম আমরা তাদের বহিষ্কার চাই এবং চাকরিচ্যুত চাই। আমাদের এক দফা এক দাবি, মেয়েরা আমাদের সাথে আছো, আমরা তাদের স্বেচ্ছায় পদত্যাগ চাই। আমাদের কয় দফা? আমাদের এক দফা এক দাবি। আমাদের দাবি কি? রেখা আপার পদত্যাগ, ফারহানা আপার পদত্যাগ, এক দফা এক দাবি। দফা এক দাবি এক। আপু আপনাদের দাবিগুলো একটু যদি বলতেন। না সবাই তো পরে আসছে, আগে আসছে, তাই না?